আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব মজাদার সুস্বাদু নুডলস। তো আমি প্রথমে কিছু সবজি যেমন আলু আর বরবটি সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। চুলায় পানিটা গরম করতে দিয়েছি, সামান্য একটু লবণ আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে পানিটা গরম হতে দেব। পানিটা গরম হয়ে গেলে তারপরে এতে স্টিক নুডলসটা দুভাগ করে ভেঙে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণ, তেলটা দিলে একটার সাথে আরেকটা নুডলস জোড়া লেগে যাবে না, ঝরঝরা থাকবে। তারপর এটাকে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। বেশি সময় ধরে সিদ্ধ করার দরকার নাই, এতে নুডলসটা নরম হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি একটু চেক করে নিচ্ছি আসলে সিদ্ধ হলো কি না। দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটা কিন্তু মোটেও লেগে নেই। এখন আমি এটাকে পানি ঝরানোর জন্য ঢেলে নেব। নুডলসটা অনেক ঝরঝরা হয়েছে। পানিটা ঝরানোর পর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে আরও বেশি ঝরঝরা থাকবে। এদিকে আমি কড়াইতে একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমটাকে সুন্দর ঝরঝরা করে ভেজে নেব। দেখুন ডিমটা আমার প্রায় ভাজা শেষ। এখন আমি আমার কেটে রাখা ঝাল পেঁয়াজ, আলু আর বরবটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। চাইলে আপনারা এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন, বেশি সবজি দিলে আরও বেশি মজা হয়। চাইলে টমেটোও দিতে পারেন। এখন টমেটোর সিজন না, এজন্য আর দেওয়া হয়নি। এখন আমি এতে সামান্য লবণ দিয়ে নিচ্ছি। যারা নুডলসের কালার পছন্দ করেন তারা হলুদ ইউজ করতে পারেন, আবার অনেকে সাদা নুডলসটাই খেতে বেশি পছন্দ করে, তাদের হলুদ দেওয়ার প্রয়োজন নাই। আর নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি। নুডলসের মশলাটা আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা পরে দিয়ে দেব। এখন একটু সামান্য পানি দিয়ে সবজিটাকে সিদ্ধ হতে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। আমার নুডলসের সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং অনেক ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এর ভিতরে আমার সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দেব। দেখুন নুডলসটা এখনও কত ঝরঝরা রয়েছে। এখন নুডলসের সাথে সবজিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ডিমটা, সুন্দর করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক নুডলসের মশলাটা। এটা পরে দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। ফাইনালি আমার নুডলস রান্না শেষ। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার ছিল। এভাবে নুডলস রান্না করে শসার সালাদ দিয়ে খাইতে জাস্ট দারুণ লাগে।